বিজেপিতে যোগ দিচ্ছেন চাপড়ার ত্রাস রাজীব শেখ। সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। ছবিতে দেখা যাচ্ছে এক ঘরে খোশ মেজাজে খাটের উপর বসে আছে রাজীব শেখ ও চাপড়া বিধানসভার বিজেপি প্রার্থী সৈকত সরকার। যদিও ছবির সত্যতা যাচাই করেনি জি নিউজ বাংলা। সরকার বদলের পর দিকে দিকে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। ব্যতিক্রম চাপড়া। যদিও চাপড়ার তৃণমূল নেতাদের দুর্নীতি কোনো অংশে কম নয়, সেই তালিকায় প্রথম সারিতে চাপড়ার ত্রাস রাজীব শেখ। কিন্তু এখনো কেন গারদের বাইরে রাজীব সহ অন্য নেতারা? মাথায় কার হাত? অবশ্যই ছবি ছড়িয়ে পড়তেই সব দিনের আলোর মতো পরিষ্কার চাপড়াবাসীর কাছে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই রাজীবের অত্যাচারে অতিষ্ঠ চাপড়াবাসী, বিরোধী দলের কর্মী থেকে সাধারণ মানুষ, এমনকি তৃণমূলের একাংশের নেতাকর্মীরাও রেহাই পাননি রাজীবের অত্যাচার থেকে। গত লোকসভা নির্বাচনে প্রকাশ্য সভা থেকেই বিজেপি কর্মী, বিশেষ করে হিন্দুদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এমনকি নির্বাচনের দিন এক বিজেপি কর্মীকেও মারধর করতে দেখা গিয়েছিল তাকে। সেই হিন্দু বিদ্বেষী রাজীব শেখ কি এবার হিন্দুত্ববাদী বিজেপিতে? বিজেপি সরকার গঠনের পর সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্তির আলো দেখেছিলেন চাপড়াবাসী, কিন্তু রাজীবের বিজেপিতে যোগদানের জল্পনা ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন চাপড়ার বিজেপি কর্মী সমর্থক থেকে আমজনতা। ফলে সারা রাজ্যে ভয় আউট, ভরসা ইন হলেও ভয় আউট হচ্ছে না চাপড়াবাসীর মন থেকে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। একটা আমার ভাইকে বলছি, যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসা হয়েছে, অন্যত্র বলছে মুরগি হাঁটা পার হবে না, চাপড়া বাজার যেতে পারবে না। আর একটা জিনিস, পাশে আমার হিন্দু ভাইরা আছে, তাদেরও স্মরণ করে বলে দিচ্ছি, কোন এলাকায় কি হবে আমার জানা দরকার নাই। আমরা চাপড়ার বাসিন্দা, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান একসাথে বাস করি। আমাদের খ্রিস্টানের বড়দিন আমরা মেলা দেখতে যাই, আমাদের কালী পুজো হলে ঘোষপাড়া মেলা দেখতে আসি, আমাদের ঈদ হলেও তারা দেখতে যায়। আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। শুধু চাপড়ার 1 নম্বর, চাপড়া 1 আর চাপড়া 2। আমি আবার বলে যাচ্ছি, আমার কথা রেকর্ডিং হচ্ছে এখানে। ভোটের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের সবার স্বার্থে চাপড়া 1 আর চাপড়া 2 যদি জেবেল শেখের নেতৃত্বে যদি 18,000 লিড না করাতে পারে, জীবনগত রাজনীতি ছেড়ে দেবো। তার মানে বুঝে নিতে হবে এবার ভোটটা কি হবে। সমস্ত কমরেড আবার বলে যাচ্ছি, চাপড়া গ্রামে দাঁড়িয়ে টেবিল, চেয়ার, ভোট বাড়ি বাড়ি যেন প্রচার না হয়, যেন আমাদের কাছে লিস্ট না যায়। যাই হোক, আমি এই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে, আমার বক্তব্যকে কিছু না বলে, আমাদের নেতা জেবে শেখ যথেষ্ট ভালো বলে। আমি শুধু এইটুকুনি বলতে চাইছিলাম, লোকসভা ভোটের জন্য, আমাদের বাঁচার জন্য আমি রাজীব শেখ, নুর ইসলাম, মহিদুল, জেবে শেখ আমরা কৃষ্ণগঞ্জ যেতে পারবো কি ফিরতে পারবো, তার অধিকারের জন্য, আমরা গুজরাটের থেকে রক্ষা পাওয়ার জন্য, বিজেপির মতো দাঙ্গাবাজ থেকে রক্ষা পাওয়ার জন্য, আমরা সমস্ত মুসলিম ভাই থেকে হিন্দু ভাই থেকে আমরা একটা মহামৈত্রকে 60,000 না 1 লাখের কাছে ভোটে লিড দেবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।